তারই লোমহর্ষক বর্ণনা যেন দিচ্ছিলেন এই ব্যারিস্টার। তো দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন। I gave up and hope to see them, but they didn't. They knew out. ব্যারিস্টার আরমান আয়নাঘর থেকে আসার পর থেকে অসুস্থ থাকার কারণে কোনো সংবাদ মাধ্যমে তিনি কথা বলেননি, কিন্তু এবার এক বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আয়নাঘর নিয়ে। তিনি সে সময় তার কষ্টের কথা বিবরণ দিয়ে বলতেছিলেন, আমরা যখন গভীর ঘুমে যেতাম ঠিক সেই মুহূর্তে শুধু বাচ্চাদের মতো কান্নার শব্দ শুনতে পেতাম, যে আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। এতটাই টর্চার করা হতো সেই আয়নাঘরে। এভাবে প্রতি রাতেই শব্দ শোনা যেত যখন রাত অনেক বেশি হয়ে যেত। তাদের টর্চারের পরিমাণটা যে এত ছিল যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। They were physically beaten, but the trauma of going to the sound of people being tortured made a night, the entire night. এ সময় তিনি বলেন, কিছু কিছু মানুষ তো টর্চার